চলুন আজ জানাবো টলিউডের কোন নায়কের জন্য রাতের পর রাত দু চোখের পাতা এক করতে পারেননি যে নায়িকা। তবে নায়ক নায়িকাদের প্রতি ভক্তদের ভালোবাসা ও পাগলামি অনেক উদাহরণই দেখা যায় সমাজ মাধ্যমের পাতায়। কেউ নায়কের উষ্ণতায় মুগ্ধ, কারো ভালো লাগা কোনো এক অভিনেত্রীর চোখে, কেউ আবার নায়কের রূপে পাগল। তবে পছন্দের তারকার জন্য অনেকেই অনেক কিছু করতে পারেন, কিন্তু কখনো কি শুনেছেন যে ইন্ডাস্ট্রির অভিনেত্রী মুগ্ধ তাদের সহ অভিনেতার রূপে? এমনটাই ঘটেছিল টলিপাড়ায়। তবে সাধারণত নায়িকাদের ভালো লাগার কথা প্রকাশ্যে আসে না। নিজেদের ভালোবাসা ভালো লাগার বিষয়গুলি লোকচক্ষুর আড়ালেই রাখার চেষ্টা করেন অভিনেত্রীরা। তেমনি এক গোপন তথ্য ফাঁস হয়ে গেল রচনা বন্দ্যোপাধ্যায়ের। দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে বিশেষ পর্বে অতিথি হিসাবে এসেছিলেন টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ। তবে সেখানে ছিলেন সোনালী চৌধুরী এবং পুষ্পিতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। তবে সেখানেই পুষ্পিতার জীবনের একটি বিশেষ ঘটনা প্রকাশ করে বলে ফেললেন সোনালী যে টলিপাড়ার এক হিরোর জন্য কত রাত যে ঘুমাতে পারেননি। সোনালী সে কথাই ফাঁস করে দিলেন। তবে সোনালী বলেন, সেই সময় আমি বোমবাদার অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছিলাম। সেটা শুনে পুষ্পিতাদি হঠাৎ আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, তুই বোমবাদার সঙ্গে কাজ করছিস? ওর চোখের পাতা দুটো দেখেছিস? বিয়ের ফুল ছবিটা যখন আমি দেখেছিলাম তখন বোমবাদার চোখের পাতা দেখে কত রাত যে ঘুমাতে পারিনি, কি বলবো তোকে। তবে এ কথা বলেই হাসতে শুরু করলেন সোনালী এবং অন্যদিকে লজ্জায় লাল পুষ্পিতা, সঞ্চালিকা রচনাও হেসে ফেলেছিলেন। তবে প্রসেনজিতের বহু ছবির নায়িকা রচনা, তাদের জুটিও দর্শকদের পছন্দের তালিকায় অন্যতম। ফলে পুষ্পিতার কথা শুনে কিছুটা হলেও হয়তো বুঝতে পারলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা। এই মুহূর্তে পুষ্পিতা এবং সোনালী দুজনেই ছোট পর্দায় কাজ করছেন। তো দর্শক বন্ধুরা, এই ধরনের নায়ক নায়িকাদের নিত্য নতুন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।